ভোট পর্ব মিটতেই ফের শুট আউট, রাতেই বেপরোয়া দুষ্কৃতী হানায় এখনো থমথমে রয়েছে নদিয়ার কালীগঞ্জ। চায়ের দোকানে পর পর 2 রাউন্ড গুলিতে উড়ল মাথার খুলে। বিজেপি সমর্থক হাফিজুল শেখ খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের। তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল। তারা এসে আমার ভাইকে এখানে পরপর 2টো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। আমরা সিবিআই দাবি করছি। পঞ্চায়েত পর্যন্ত, মানে আমার দাদা সিপিএম এর প্রার্থী, সিপিএম করেছে। পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি। বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, এই হাফিজুল শেখের পরিবারের তরফ থেকে তো বলা হচ্ছে যে তৃণমূলের বড় গোষ্ঠী পরপর গুলি করেছে, সিবিআই এর দাবি করছেন তারা। একটু জানতে চাইবো যে ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল রাতে। কালীগঞ্জ থানার দেবগ্রাম পঞ্চায়েতের চাঁদপুরের বাসিন্দা হাফিজুল শেখ, তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। গতকাল স্থানের একটি চায়ের দোকানে তিনি ক্যারাম বোর্ড খেলছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী ভাইকে মোটর বাইকে থেকে সেখানে আসে এবং তাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালায় এবং একটি গুলিতে তার মাথার খুলির অংশ উড়ে যায় এবং এই ঘটনার ফলে তার মৃত্যু হয়। এরপরে দেবগ্রাম থানার পুলিশ সেখানে আসে এবং বডিটা উদ্ধার করতে গেলে স্থানীয় লোকজন তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখা থাকে। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং বিজেপি করার জন্য তাকে ফোন করা হয়েছে এবং সেক্ষেত্রে রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালে তদন্ত ঠিক মতন হবে না, সেই জন্য তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এবং ঘটনার খবর পেয়ে কিন্তু সেই এলাকায় পৌঁছায় বিজেপির কৃষ্ণ নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস। তিনিও কিন্তু একই দাবি জানিয়েছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, ওই ব্যক্তি দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং দুষ্কৃতীদের গোষ্ঠী জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। ধন্যবাদ সমীর। নদিয়ার বিজেপি সমর্থক কোণে তুঙ্গে শাসক বিরোধী বাকযুদ্ধ। শান্তিপূর্ণ ভোটের আবহ নষ্ট করতেই গুলি বোমা, তৃণমূলকেই দোষারোপ পদ্ম ব্রিগেডের। আর পারিবারিক কোন্দলেই দুষ্কৃতী সংঘর্ষ, অভিযোগ খারিজ করেই পাল্টা তোপ ঘাসফুল শিবিরের। তার নেতৃত্বে এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকা একটা ভালো ভোট এরা করছে। এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। আমরা এর প্রতিবাদ চাই। এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, একদম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিতে হবে, যাতে এইরকম নৃশংস খুন আর কাউকে না হতে হয়। এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো এখানে ব্যাপারই নেই। দুপক্ষই কিন্তু সমাজ বিরোধী, রাজনৈতিক দলের কোনো নেতা বা কোনো কর্মী নয়। এর আপসের মধ্যে এদের কোনো ঝামেলা ছিল নিশ্চয়ই, তো কোনো পারিবারিক ব্যাপার হতে পারে বা কোনো অন্য পার্সোনাল ব্যাপার হতে পারে, কিন্তু এটা আমার কাছে যা খবর আছে এটা রাজনৈতিক কোনো ব্যাপার না।